ট্রেনের জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। আকাশটা যেন কাঁদছে, আরিয়ানও যেন তার সাথেই। বুকের ভেতর শূন্যতা, অথচ মাথায় একের পর এক পুরনো স্মৃতি ভিড় করছে। সে চুপচাপ সিটে বসে ভাবছে, 5 বছর হয়ে গেল, মায়াকে শেষ দেখেছিলাম কলেজের করিডোরে। ও বলেছিল, দূরে যেও না। ঠিক তো, আমি বলেছিলাম, কোথায় যাব আমি? কিন্তু জীবন যে সব প্রতিশ্রুতি রাখে না। আরিয়ান চাকরির জন্য শহর ছেড়ে চলে গিয়েছিল। ফোনে কথাবার্তা কমতে কমতে একদিন একদম বন্ধ হয়ে যায়। কোনো অভিমান ছিল না, ছিল শুধু সময়ের দূরত্ব। ট্রেন হঠাৎ থেমে যায়। স্টেশনটা ছোট্ট, চোখে পড়ে নামটা, দীঘাপাড়া। চমকে ওঠে আরিয়ান। এ তো মায়ার শহর। বুকের ভেতর হঠাৎ অদ্ভুত কাঁপুনি। নামবে কি না, দ্বিধায় থাকে কিছুক্ষণ, তারপর সাহস করে নেমে পড়ে। স্টেশন থেকে বেরোতেই হালকা বৃষ্টি, ভেজা মাটির গন্ধে মনে পড়ে যায় কত বিকেল মায়ার সাথে এখানে হেঁটেছিল। রাস্তার শেষ মাথায় পুরনো সেই কফি শপ, চায়ের সুখ কেমন আছে জানি না। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বুক ধক করে ওঠে। সামনের কোণে বসে আছে মায়া। ছোট চুল এখন কাঁধ ছুঁই ছুঁই, কিন্তু ঠোঁটের কোণে সেই চেনা হাসিটা এখনো আছে। সামনে খোলা বই, হাতে কফির কাপ। আরিয়ান থমকে দাঁড়িয়ে থাকে। বিশ্বাসই হয় না চোখকে। মায়া বই থেকে চোখ তুলে তাকায়। দুজনের দৃষ্টি মিলতেই মুহূর্তটা যেন জমে যায়। আরিয়ান, মায়ার গলায় অবাকের সুর। তুমি এখনো এই কফি খাও? আরিয়ান হাসি চেপে বলে। মায়া কয়েক সেকেন্ড চুপ করে থেকে হেসে ফেলে। তুমি এখনো এই প্রশ্ন কর? দুজনেই হেসে ওঠে। অদ্ভুত এক স্বস্তি বুক ভরে ওঠে। যেন বছর পাঁচেকের সব দূরত্ব এক মুহূর্তে মুছে গেছে। তারা বসে পড়ে, কথার পর কথা, পুরনো স্মৃতি, নতুন গল্প। বৃষ্টির শব্দের ভেতর কফির গরম ধোঁয়া আর দুজনের হাসি মিশে যায়। হঠাৎ মায়া চুপ হয়ে যায়। চোখে যেন হালকা জল। জানিস, আমি তোর জন্য অপেক্ষা করতাম। প্রথমে প্রতিদিন, তারপর প্রতি সপ্তাহে, তারপর তারপর আরিয়ান প্রশ্ন করে। তারপর অপেক্ষা করতে শিখে গিয়েছিলাম, কিন্তু আশা ছাড়তে পারিনি। আরিয়ান মৃদু হেসে টেবিলের ওপরে হাত বাড়িয়ে দেয়। মায়া চুপচাপ তার হাত ধরে ফেলে। বৃষ্টির ফোঁটা জানালায় ছুটে আসে, যেন ওদের গল্পের শেষ পাতা লিখতে চায়। হঠাৎ বাইরে ট্রেনের হুইসেল বাজে। আরিয়ান তাকিয়ে বলে, ট্রেন ছাড়বে। মায়া হাসে। যেতে হবে। আরিয়ান মাথা নাড়ে। না, আমি এবার কোথাও যাচ্ছি না। বৃষ্টির শব্দের ভেতর যেন সময় থেমে যায়। কখনো কখনো প্রতিশ্রুত। ট্রেনের জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। আকাশটা যেন কাঁদছে, ঠিক যেমন আরিয়ান কাঁদছে ভেতরে ভেতরে। সে ভাবছিল, 5 বছর হয়ে গেল, মায়ার মুখটা শেষ দেখেছিলাম কলেজের করিডোরে। তখন সে বলেছিল, দূরে যেও না। ঠিক তো, আমি বলেছিলাম, কোথায় যাব আমি? কিন্তু জীবন তো প্রতিশ্রুতি মানে না। ট্রেন হঠাৎ থেমে গেল একটা ছোট স্টেশনে। সাইনবোর্ডের নাম দেখে বুক কেঁপে ওঠে, দীঘাপাড়া। এ তো মায়ার শহর। দ্বিধা না করে নেমে পড়ে আরিয়ান। রাস্তার শেষে পুরনো সেই কফি শপ, চায়ের সুখ। দরজা ঠেলে ঢুকতেই বুক ধক করে ওঠে। সামনের কোণে বসে আছে মায়া। চুল এখন একটু লম্বা, কিন্তু ঠোঁটের কোণে সেই চেনা হাসি। সামনে খোলা বই, হাতে কফি। আরিয়ান থমকে দাঁড়ায়। মায়া তাকিয়ে চমকে ওঠে। আরিয়ান, তুমি এখনো এই কফি খাও? মায়া হেসে ফেলে। তুমি এখনো এই প্রশ্ন কর? দুজনেই হেসে ওঠে। কথা জমে ওঠে পুরনো দিনের মতো। বৃষ্টির শব্দের ভেতর কফির গরম ধোঁয়া মিশে যায়। হঠাৎ মায়ার ফোন বেজে ওঠে। সে কল ধরে হেসে বলে, হ্যাঁ, আমি আসছি। না না, পাগল, আমি দেরি করব না। ফোন কেটে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, বিয়ে ঘর থেকে কল ছিল। আরিয়ানের বুক কেঁপে ওঠে। বিয়ে? মায়া ধীরে মাথা নাড়ে, ঠোঁটের কোণে হালকা হাসি। হ্যাঁ, আজ আমার বিয়ে। কফির ধোঁয়া হঠাৎ ঝাপসা লাগে। আরিয়ান কিছু বলতে পারে না। বুকের ভেতর হাহাকার জমে থাকে, কিন্তু মুখে শুধু একটুখানি হাসি। ও, অভিনন্দন। মায়া তার চোখের দিকে তাকায়। তোর জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম, একদিন হয়তো ফিরে আসবি। কিন্তু আরিয়ান চুপ থাকে। তার চোখের কোণে জল চিকচিক করে। দেখ, আমি সুখে থাকব। তুইও থাক। মায়া উঠে দাঁড়ায়। ধীরে ধীরে দরজার দিকে হাঁটে। বাইরে বৃষ্টি পড়ছে। দরজার কাছে এসে মায়া একবার পেছনে তাকিয়ে হেসে বলে, শেষ স্টপেজ তুই এলি, আর আমি যাত্রা শুরু করলাম। শুভকামনা, আরিয়ান। দরজা বন্ধ হয়। বৃষ্টির ফোঁটা জানালায় ঝাপটায়। আরিয়ান কফির কাপের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো প্রতিশ্রুতি রাখা হয় না, শুধু মনে গেঁথে থাকে। আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করে সবাই সাথে থাকুন।